বিউটিফুল লেডিজ। হ্যালো হ্যালো বিউটিফুল, খুব সুন্দর লাগছে। Thank you. এই শোয়ে আসার জন্য যদি এটা স্পেশাল সাজ হয় Yes. তাহলে উফ এরম করে দিই একটু তিনজন। আরে বাবা তিনজনের সঙ্গে প্রচুর গপ্প আছে। আর কেমন যেন একটা মনে হচ্ছে আগামী 1 ঘন্টা ধরে শুধুই আপনারা যা শুনবেন তা হলো হা 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 হা। একটু টেনশনও আছে সুদীপ্তা দি। কেন? কখনো আসেনি তো ফার্স্ট টাইম, কি রকম হবে গেমটা জানি না। Not to worry, I'm there. Not to worry. Thank you. পোডিয়ামে চলে এসো, তোমার গল্প করি, চলে এসো। মা লক্ষ্মী নাম্বার 1 আমার আজকের সোলাঙ্কি। ঠিক বলেছি নামটা? একদম ফর দ্য ফার্স্ট টাইম। আই এক্সপেক্টেড দ্যাট তুমি এটা ঠিকই বলবে। হ্যাঁ, কারণ বেচারার নামের উচ্চারণ নিয়ে এত মানে গন্ডগোল, উচ্চারণ আর বানান সব জায়গায় কারেক্ট করতে করতে আমি ক্লান্ত লিখে আর সবাই সোলাঙ্কি 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 ক্লান্ত হয়ে এখন মাঝে মাঝে ছেড়ে দিই। আহারে মানুষ। কিন্তু নামটা ভীষণ সুন্দর, সোলাঙ্কি। সোলাঙ্কি নামের মানে কি? সেই অর্থে এটা শব্দটার কোনো মানে নেই, নামটা আমার বাবার দেওয়া। রাজকাহিনীতে অবনীন্দ্রনাথ ঠাকুর বাপ্পাদিত্য সোলাঙ্কি রাজকুমারীর একটা গল্প লিখেছিলেন। রাজবংশের রাজকুমারীকে সোলাঙ্কি রাজকুমারী বলেই উনি মানে অ্যাড্রেস করেছিলেন। তো আমার বাবার কাছে আমি রাজকুমারী, আলে বাবালে, তাই বাবা সোলাঙ্কি ওইখান থেকেই নামটা নেওয়া। এবং অবনীন্দ্রনাথ ঠাকুর যেহেতু তালব্য স ব্যবহার করেছিলেন বানানটায়, তাই আমার নামের বানানটা তালব্য সোলাঙ্কি, আর তাই উচ্চারণটাও সোলাঙ্কি রাখা হয়েছে। একদম। How is life, dear Solanki? Fine, I guess. Oh, you guess? Because যখন আমি খুব শিওর হয়ে যাই তখনই লাইফ বলে যে ওয়েট, দেয়ার ইজ মোর সারপ্রাইজ। তো সেই জন্য আমি এখন আর অতটা কনফিডেন্টলি বলছি না যে দারুণ। এমনি ভালোই আছি। আমার একটা পোষ্য, সেও বড় হচ্ছে, তো আমার দায়িত্ব অনেক বেড়েছে, তো সব মিলিয়ে আই এম হ্যাপি। সো আমি হ্যাপি খুব আপনাকে এখানে পেয়ে। আরো অনেক গল্পগুজব আমরা করব। ঐশ্বর্যর কাছে আসি। বলো। ঐশ্বর্য নামটাই তো এত সুন্দর এবং ভারতবাসীর কাছে গত প্রায় 20, 25, 30 বছর ধরে ঐশ্বর্য নামটা, যবে থেকে ঐশ্বরিয়া রাই বিশ্ব সুন্দরী হলেন তবে থেকে ঐশ্বর্য নামটা হয়ে গেল ঐশ্বরিয়া। রাইট, বাঙালিরাও নিজের মেয়ের নাম রাখে ঐশ্বরিয়া। সেখানে তুমি নিজেকে কি ডাকো? আমি ভীষণভাবেই ঐশ্বর্য নামটাই বলতেও ভালোবাসি, শুনতেও ভালোবাসি। কিন্তু তবে হ্যাঁ, কিন্তু মানে আমি কাউকে বেঁধে দিইনি, যে যেটা বলতে প্রেফার করবে আমি সেটা অ্যাকসেপ্ট করে নেব। হাউ সুইট। হ্যাঁ, কিন্তু আমি নিজে প্রেফার করব অবশ্যই ঐশ্বর্য। হ্যাঁ। জীবন কেমন? ঐশ্বর্য কি হচ্ছে? জীবন চলছে ঠিকঠাক, এবং এখন কিছু